বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুটি পাতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি নতুন আরও একটা ভিডিও। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। কালকে শরীরটা সেরকম একটা ভালো ছিল না, কিন্তু আজকে বেশ ভালোই আছি। তো চলো, আজকে তোমাদেরকে নতুন একটা ভিডিও দেখাতে চলেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে রসগোল্লা বানাচ্ছি। তো এখন কিন্তু বাজে বিকেল 5টা। তো চলো, আমি এখন রসগোল্লাটা বানাবো। তো কিভাবে কি বানাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, ততক্ষণ তোমরা সাথে থাকো। চলো। তো দেখো, এখানে কিন্তু আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এটা উনুনে বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখো, দুধটা কিন্তু জাল হয়ে গেছে, আর বেশ কয়েকবার দুধটা উতলেও পড়েছে। তো আমি আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে এর মধ্যে ছানার জলটা দিয়ে নেব। আর এখন কিন্তু আমি ছানার জলটা দিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু বাড়িতে মাঝে মাঝেই ছানা তৈরি করতাম, ওই জন্য আমার কাছে ছানার জলটা ছিল। আর দেখবে কি সুন্দর ছানাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ছানাটা হয়ে এসছে। আর কি সুন্দর ছানাটা কেটে গেছে, তাই না? কিন্তু একটু একটু ভয়ও লাগছে, জানো তো, কারণ এই ফার্স্ট বানাচ্ছি, তো কেমন হবে না হবে সে ব্যাপারটা একটু রয়েই গেছে। তো আমি এখন একটা পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ছানাটা ঝরিয়ে নেব, বেশ ভালো করে ছানার জলটা ঝরিয়ে নেব। আর এভাবেই ছানার জলটা ঝরতে থাকুক, ততক্ষণে আমি ওদিকে চিনির জলটা বসিয়ে দিই। তো আমি এখানে চিনির জলটা বসিয়ে দিয়েছি, একটু হালকা একটু জাল করে নেব। আর দেখো, এখানে কিন্তু বেশ সুন্দর করে চিনির জলটা জাল হয়ে গেছে, আর এতক্ষণে ছানার জল ঝরে গেছে। আর আমি কাপড় থেকে ছানাটা তুলে নিলাম, পিষে নেব এখন ছানাটা। আর এখন ছানাটা সুন্দর করে পিষে নেব, যতক্ষণ আর কি নরম না হয়, মানে একটা শেপ না দেওয়ার মতো আসে। আর দেখো, এখানে কিন্তু আমি তারপর সুন্দর করে শেপগুলো দিয়ে নিয়েছি। তো এর মধ্যে আবার আমার ইচ্ছে হয়েছিল, আমার না, তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে হয়েছিল যে কালো মিষ্টি করো। তো ও বলছিল যে কালো মিষ্টি করো। আমি বললাম তাহলে ওটা আবার কী করে করে, আমি তো জানি না। তো বলল যে তেলে ভেজে নিয়ে তারপরে তো দিলেই হয়ে যাবে। তো ওই জন্য আমি আবার কটা তেলে ভেজে নিচ্ছি এখানে, ওই 5-6টা মতো তেলে ভেজে নিচ্ছি। তো এদিকে কিন্তু ভেজে নিচ্ছি, আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর কালার চলে এসছে, দারুণ কালার চলে এসছে, সত্যি একদম কালো মিষ্টি মতোই সুন্দর একটা কালার এসছে। আর আমি তো ভাবতেই পারছি না এরকম হবে, সত্যি। আর এদিকে দেখো, 8টা আছে এখানে, আর তেলে ভেজেছি 6টা। তো মোট আমার 14টা হয়েছিল। তো আমি এখানে এখন চিনি জলের মধ্যে দিয়ে নিচ্ছি, যে চিনি জলটা আর কি জাল করেছিলাম একটু, তো তার মধ্যে দিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি বেশি না, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, বেশি দিইনি। তো তারপর এখন আমি ঢেকে দিচ্ছি, একটু জাল হোক এটা ততক্ষণ। চলো দেখি কেমন হয়। আর দেখো, আমি একটু তুললাম জাল হতে হতে, কেমন হয়েছে একদম। আর পিসগুলো কিন্তু একদম বড় বড় হয়েছে, মানে জাল করার পরে তখন খুব একটা বড় ছিল না, শেপটা বেশ ভালোই ছিল, তারপর কিন্তু খুব বড় বড় হয়ে গেছে। আর দেখো কত সুন্দর পিসগুলো হয়েছে, দারুণ শেপ এসছে, তাই না? তো সত্যি কি বলবো, এত ভালো লাগছে, আমি ভাবতেই পারছি না যে আমি নিজের হাতে এত সুন্দর রসগোল্লা বানালাম। মানে কি বলবো, বিশ্বাসই হচ্ছে না। আর তোমরাই দেখো কেমন স্পঞ্জি হয়েছে, দারুণ, সত্যি খুব নরম হয়েছিল, একদম স্পঞ্জি, মানে কি বলবো, সত্যি দারুণ। যেমন বড় হয়েছিল, মানে শেপটা বেশ ভালো দেওয়া হয়েছিল, জাল দেওয়ার পরে একটু পিসগুলো বড় বড় হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে, যেমন দেখতে তেমনই কিন্তু রিয়েলি হয়েছে, এরকমই খুব ভালো লাগছে। তো আমার কিন্তু তোমরা দেখতেই পেলে যে রসগোল্লা বানানো হয়ে গেছে।
আর দেখেছো তো যে কেমন স্পঞ্জি হয়েছে, খুব মানে কি বলবো, এই ফার্স্ট টাইম আমি রসগোল্লা বানালাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।